ভিক্ষা করে খাও তবু আত্মীয় স্বজনের কাছে না যাও। 3 বেলা মাছ মাংস খাওয়ার চাইতে 3 বেলায় পন্তা ভাত খাও তবু আত্মীয় স্বজনের কাছে না যাও। 3 বেলার জায়গায় 1 বেলা খাও তবু আত্মীয় স্বজনের কাছে না যাও। তুমি আমার এই কথাটা তখনই বুঝবার পাবা যখন তোমার বয়স 20 থেকে 22 বছর হবে। তোমার এই 20-22 বছরের সময় তুমি যদি তোমার আত্মীয় স্বজনের দিক একটা বার শুধু চোখ তুলে তাকাও, তাহলে তুমি দেখতে পারবা তাদের চোখে তোমার জন্য কতটা রাগ, কতটা ক্ষোভ জমা হয়ে আছে। তাদের রাগ আর ক্ষোভ তখনই পানি হয়ে যাবে যখন তোমার কাছে প্রচুর পরিমাণ টাকা থাকবে। তোমার টাকা না থাকলেও চলবে যদি তোমার বাপের টাকা থাকে। নিজের অথবা বাপের টাকা থাকলে এই ঘাড়ে হাত রাখার মতো লোকের অভাব হয় না। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই যখন পর, শুধু তোমার কাছে টাকাটা আছে, দেখবা তোমার কাছে সবাই আপন, তোমার সঙ্গে সবাই যাইছে কথা বলতেছে, সবাই তোমার পিছনে আছে অল টাইম, তোমার খোঁজ খবর সবাই নিচ্ছে। দেখো ভাই, সব কথার এক কথা, টাকাই সব। টাকার বিকল্প আর কিচ্ছু নাই এই দুনিয়াতে, টাকার বিকল্প আর কিচ্ছু নাই। তোমাকে আজকে হলো টাকা কামাইতে হবে, কালকে হলো টাকা কামাইতে হবে। টাকা কামাও, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কোনো কিছুর অভাব হবে না তোমার। তোমার কোনো কিছুর অভাব হবে না, তোমাকে খোঁজ নেওয়া লাগবে না। সবাই তোমার কাছে যেসে যেসে খোঁজ নিবে যে তুমি কি করতেছো, আজকে খাইছো নাকি, দুপুরে কি করবে, রাতে কি করবে, সব খোঁজ নিবে তোমার। তুমি শুধু টাকা কামাও। মেধার বুদ্ধি দিয়ে শুধু নিজের অবস্থানটাকে গড়ে তোলো, নিজের কোয়ালিটি ফুল একটা গঠন তৈরি করো, নিজেকে নিয়ে একটা পরিকল্পনা তৈরি করো কিভাবে টাকা ইনকাম করা যায়। তাহলে দেখবা পৃথিবীর সকল সুখ যেন তোমার কাছে এসেই পড়ে মরছে।